আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে স্ল্যাব বিম নিয়ে কিছু কথা বলবো, যেগুলো সচরাচর ভুলগুলো হয়ে থাকে। তো স্ল্যাব বিমে যে কিভাবে সাজাতে হয় এবং লেপিন কোথায় দিতে হয় এবং যে একটি কলম থাকে, কলমের যে দূরত্ব থাকে, যে কলমের কোন সাইডে বা কোন থায় বিমটা বসাতে হয়, সেট করতে হয়, এই বিষয়গুলো তুলে ধরবো। আর কোন সাইটে কত ইঞ্চি ক্লিয়ার কভার দিতে হয়, কারণ ক্লিয়ার কভারটা হচ্ছে স্ল্যাব বিমের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয়। সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা মিস্ত্রি আছেন তাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে অবশ্যই, কারণ যে আপনি যদি গেট বিম নিচের দিকে ছেড়ে দেন কমপ্লিট করে, যদি আপনার ক্লিয়ার কভার ঠিক না থাকে বা সমস্যা, কিন্তু এটা কিন্তু খুবই একটা মারাত্মক ভুল। এবং কিছু কিছু জায়গায় যে আপনি ক্লিয়ার কভার কম দিলে কোনো সমস্যা নেই, এবং কিছু কিছু জায়গায় আপনার ক্লিয়ার কভার বেশি দিতে হবে। যদি বেশির জায়গায় যদি কম হয়ে যায় এবং কমের জায়গা যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু গেট বিমের একটি মারাত্মক ভুল রেখে গেল বা হয়ে গেল। তো এগুলো ভুলগুলো যদি আপনি না শুধরান, তাহলে কিন্তু আপনার বাড়ির কোনো একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ একটি রডের জন্য ক্লিয়ার কভারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে এটাই আলোচনা করব যে একটা স্ল্যাব বিম বা গেট বিমে বলেন যে কোন সাইটে আপনার ক্লিয়ার কভারটা বেশি দিতে হবে। ধরুন স্ল্যাব বিমটা আজকে আপনি দেখতে পাচ্ছেন। মূল কথা হচ্ছে, প্রথম যে আপনারা গেট বিম সাজাবেন, এর পূর্বে যে আমরা রিংগুলো তৈরি করে থাকি, এগুলো কিন্তু 40% অ্যাঙ্গেলে অবশ্যই হুকগুলো দিতে হবে। তারপর আপনার যে বিমের যে শেষ প্রান্ত থাকে, সেখানে আপনার অবশ্যই কমপক্ষে, যদি বিমটা 15 ইঞ্চি হয়, তাহলে আপনাকে সর্বনিম্ন 4 ইঞ্চি মাডাম ব্যবহার করতে হবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এভাবে বিমগুলো সাজানোর ড্রয়িংয়ে যেভাবে রডগুলো দেওয়া থাকে, বটম টপ এক্সট্রা টপ যা কিছু থাকে সেভাবে সাজাবেন। আর সাজানোর পূর্বে একটা বিষয় হচ্ছে যে কলম, যদি আপনার একটা কলমের যে রডগুলো থাকে, এই রডের ভিতরে আপনাকে অবশ্যই সেটেল করতে হবে, মেন রডগুলো দিতে হবে, আউটে দেওয়া যাবে না। আর যদি 10-10 কলম থাকে, যদি আবার 10-এর যদি বিমেরও সাইজ থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনার কিন্তু এটা ইনসাইড এবং আউটসাইড দুটো সাইড আছে বিমের ক্ষেত্রে। যেমনটা ধরেন, একটা আপনি বিম করতে গেলেন, যে ছাদ করতে গেলেন, ছাদের বাইরে কোনো কানিজ থাকবেন না, সেক্ষেত্রে কিন্তু কোনো ওই বিমটা খোলামেলা থাকবে, তাহলে ওটা হচ্ছে আউটসাইড। এই আউটসাইডে ক্লিয়ার কভারটা খুবই জরুরি, এখানে ক্লিয়ার কভার বেশি দিতে হবে। এজন্য আপনি কি করুন, আর প্রত্যেকটা রডে কিন্তু কলমের ভিতরে দিতে হবে। ভিতরে দিলে, আপনি যদি আউটের ভিতরে দেন, তাহলে কিন্তু ক্লিয়ার কভারটা বেশি হয়ে গেল আউটে। এর সর্বনিম্ন আপনাকে আউটসাইড 2 ইঞ্চি ক্লিয়ার কভার দিতে হবে। ভিতর সাইড যদি আপনি 1 ইঞ্চিও দেন, তাতে কোনো সমস্যা নাই, কারণ ওইখানে কোনো আলো বাতাস বা কোনো ঠান্ডা তরল পদার্থ কোনো কিছু ঢুকতে পারবে না। এই জন্য আপনাকে আউটসাইডটা ক্লিয়ার কভার বেশি দিতে হবে। একটা কিন্তু ইঞ্জিনিয়াররা ড্রয়িংয়ে দিয়ে থাকে, অনেকে খেয়াল করেন না এই বিষয়গুলো। তো এটা হচ্ছে আউটসাইড। ইনসাইডের ক্লিয়ার কভার কম থাকলে কোনো সমস্যা নেই। এবং যে নিচের লেয়ার, বটম লেয়ার, উপরের লেয়ার, বটমের লেয়ার কমপক্ষে আপনাকে 2 ইঞ্চি ক্লিয়ার কভার দিতে হবে। উপরে যদি আপনি 3/4 দেন, বা অর্থাৎ আপনার যদি 1 ইঞ্চি ক্লিয়ার কভার দেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিচের লেয়ারটা ক্লিয়ার কভার বেশি থাকতে হবে। কারণ যখন আপনার ওই বিমের ল্যান্ডিং হয়, তো লুট হয়, তখন কিন্তু আপনার নিচের দিকে, তো সেখানে যদি আপনি ক্লিয়ার কভার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ফাটল ধরার সম্ভাবনা রয়েছে, যখন যে বেশি একটা চাপ পড়বে। এগুলো বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর মূল বিষয়টা হচ্ছে যে লেপিন কোথায় দেওয়া যাবে, কোথায় দেওয়া যাবে না। লেপিন আপনি দিতে হবে যে আপনার যে দুইটা, আমরা এলফোরে যে সিস্টেমটা করি, এলফোরে যে ভাগ করি, সেক্ষেত্রে আপনার বটন লেয়ারে কোনো ক্ষেত্রে এলফোরে, মানে মাঝের যে লেয়ারটা রয়েছে নিচের দিকে, সেখানে কোনোভাবেই লেপিন দেওয়া যাবে না। আপনি এই জায়গাতে উপরের লেয়ারে লেপিন দিয়ে ব্যবহার করতে পারবেন, টপ লেয়ারে লেপিন ব্যবহার করতে পারবেন। এল4-এর মাঝে যে অংশটা 4 ভাগের 2 ভাগ, সেখানে আপনি উপরে ব্যবহার করতে পারবেন। আর যে আপনার সাইডে, নিচের লেয়ারের যে সাইডে দিতে হবে, মানে কলমের গোড়াতে দিতে হবে লেপিন। এভাবে কাজগুলো করবেন। আর বিশেষ কথা হচ্ছে যে যারা মিস্ত্রি আছেন, এই কাজগুলো খুবই জানা জরুরি। আর নিয়ম মেনে কাজ করলে কাজও কিন্তু বেশি হয় এবং কাজের মানও বাড়ে এবং কাজটাও অনেক ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে যে লেপিন অনেকেই কম ব্যবহার করে, এটা হচ্ছে আপনার টেনশন জোন। এই টেনশন জোন মানে কম্প্রেশন জোন, টেনশন জোন, আমি এটাকে সহজভাবে বুঝাই আপনাদের।
কম্প্রেশন বারতে উপর থেকে যে লোডটা পড়ে এটা হচ্ছে কম্প্রেশন, আর টেনশন জোন হচ্ছে আপনার যেটা দুই দিকে চাপা দেয়, যে গিয়ার বিমটা হচ্ছে টেনশন জোন। এই টেনশন জোনের বেলায় কিন্তু আপনার 60D অথবা 50D, কমপক্ষে 50D আপনাকে ওই লেপিন দিতে হবে। 50D যেমন ধরেন আপনার ওই একটা কলম রয়েছে, রড রয়েছে 16 মিলি 50 দিয়ে আপনি পূরণ দিবেন, 50 দিয়ে পূরণ দিবেন, দেখা গেছে 16টা কত হয়, তাহলে 800 mm এর 25 mm কিন্তু আপনার 1 ইঞ্চি, তা 800 mm হলে আপনার 40 ইঞ্চি হয়ে যায়। তো এইভাবে কিন্তু 40 ইঞ্চি কিন্তু লেভিমটা আপনাকে দিতে হবে এই টেনশন জোনে। তো 40 একটা 16 মিলি রডের কিন্তু কমপক্ষে আপনাকে 40 ইঞ্চি লেভিন দিতে হবে। অনেকে 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 25 ইঞ্চি চলমান যে পিছন থেকে আসছে সেই লেভিনগুলো দিয়ে রাখে, কিন্তু এগুলো একটু মারাত্মক ভুল। লেভিনগুলো কমপক্ষে আপনার সর্বনিম্ন, যেটা না বললেই নয়, সেটা আপনাকে 30 ইঞ্চি ব্যবহার করতে হবে, এর নিচে হলে হবে না। এগুলো ঠিক রেখে কাজ করবেন। আর ক্লিয়ার কভারটা অবশ্যই মাথায় রাখবেন, কোনোভাবে আউটসাইডে ক্লিয়ার কভার কম দেওয়া যাবে না। ভিতরে যদি ক্লিয়ার কভার কম হয় কোনো সমস্যা নেই, কিন্তু আউটসাইডে কখনো ক্লিয়ার কভার কম দেওয়া যাবে না। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।